থ্যাংক ইউ আব্দুল ভাই। কাস্টমার সাপোর্ট, আচ্ছা আমাকে একটু বলবেন যে এখানে মানে ওয়ান ম্যান আর্মি কারা কারা আছেন? ওয়ান ম্যান আর্মি একটু হাত তুলবেন প্লিজ। মানে বুঝতে পেরেছেন, মানে একাই সব কিছু সামলান। আচ্ছা আর বাকি আচ্ছা, সো মাস্ট বি ভেরি হার্ড। আচ্ছা বাই দ্য ওয়ে, আমি অর্ণব মুস্তাফা। আমার আজকে সেশন হচ্ছে বেসিক্যালি কাস্টমার সাপোর্ট এবং কাস্টমার সাপোর্টের থ্রুতে কিভাবে আসলে সেলস জেনারেট করা যায়। সো শর্টলি অলরেডি আফজাল ভাই আমাকে আমার সম্বন্ধে অলরেডি বলে দিয়েছেন। I've been in Australia, I've been in Australia insurance company এবং completed year 1 and 2 training for Australia's Security Investigation Commission থেকে। So anyway, আমার একটা অনলাইন স্টোরও আছে 2012 থেকে been running. At the same time, I have an international call center since 2004. So now, let's start with the spine. আমি সবার একটু আসলে পার্টিসিপেশন চাচ্ছিলাম এখানে। তো এখানে আমার অনেকে বড় আছেন, সিনিয়ররা আছেন, কিছু মনে করবেন না। সবাই একটু দাঁড়িয়ে যায় প্লিজ। আচ্ছা, এট দ্য সেম টাইম আমাদের এখানে ভার্বালি ইন্টারঅ্যাকশন লাগবে এবং বডি ইন্টারঅ্যাকশন লাগবে, বডি ল্যাঙ্গুয়েজ। ওকে, তো আপনার এখানে লেখা আছে শর্ট ওয়ার্ম আপ করব। সো আপনি একটা কোশ্চেন করবেন, সেটা হাউ ডু ইউ ফিল, এবং আপনি উত্তর দিবেন আই ফিল হেলদি, আই ফিল হ্যাপি, কারেক্টলি। এটা 3 টাইমস হবে। হ্যাঁ, প্রথমে আপনারা নরমাল বলেন, তারপরে বডি ল্যাঙ্গুয়েজ থাকবে। হেলদি, আই ফিল হ্যাপি, কারেক্টলি। So let's start. How do you feel? I feel healthy. I feel happy. I feel terrific. সবাই একটু বডি ল্যাঙ্গুয়েজ, একটু বডিকে ইয়ে করেন। হ্যাঁ, I feel healthy. I feel happy. I feel terrific. Again, সবাই। How do you feel? Happy. Terrific. Thank you very much. On your feet. On your feet. Thank you. Now, আজকের যে ওয়ার্কশপের উদ্দেশ্যটা, how do you feel now? Seriously, better না? আচ্ছা, প্রশিক্ষণের উদ্দেশ্যটা আছে কল এবং তথ্য সংক্রান্ত সম্বন্ধে ইনফরমেশন দেওয়া এবং কাস্টমার সার্ভিসের একটা বাস্তব দিকগুলো বিশ্লেষণ এবং গ্রাহক সেবার দক্ষতা অর্জন করা বিশেষ টেলিফোনের মাধ্যমে কিভাবে তথ্য সেবা প্রদান করা হয় তা জানা অনুসরণ করা। তো আমরা কিছু ছোটখাটো অ্যাক্টিভিটিও রাখি এবং কর্মক্ষেত্রে পেশাদারী মনোভাব অর্জনের উপায় সমূহ আলোচনা করা। নাও আমি একটু শর্ট ডেসক্রিপশন দিয়ে নিই। সরি, মোবাইল সাইলেন্ট। আচ্ছা, সবাই যদি একটু মোবাইলটা সাইলেন্ট করেন অথবা ভাইব্রেশন দিয়ে রাখেন বেটার। আমার কনভারসেশন উইল বি বাংলিশ, সো প্লিজ এক্সকিউজ মি। আসলে আমার টিমটা হচ্ছে মানে আমরা ইন্টারন্যাশনাল কাজ করি, সো আমার আসলে ইংলিশে করতে হয় এবং আমার সোশ্যাল ইয়েতে আমার বাংলায় করতে হবে, সো এভরিথিং ইজ মিক্সড আপ। সো আমি প্রথমে খাওয়া দিয়ে সো নাও কল সেন্টার, আমরা সবাই কল সেন্টার বুঝি, বাট একটা ওই যে ওয়ান ম্যান আর্মি, তাদের পক্ষে আসলে একটা কল সেন্টার সাপোর্ট সেট আপ করা অথবা কল সেন্টারকে আপনার আউটসোর্স করা খুব ডিফিকাল্ট হয়ে যায়। হ্যাঁ, তো আমি একটু কল সেন্টার সম্বন্ধে ধারণা দিই, সো দ্যাট আপনারা তোমার নিজেরাও বুঝবেন যে কল সেন্টার হোয়াট ইজ কল সেন্টার। সো কল সেন্টার হচ্ছে টেলিফোনের মাধ্যমে গ্রাহক সেবা প্রদানের জন্য সরকারি বেসরকারি প্রতিষ্ঠানসমূহ কল সেন্টার স্থাপন করে থাকে। না, টেলিফোন ছাড়া অন্যান্য মাধ্যমে যেমন টেক্সটিং, ইমেল, ওয়েব চ্যাট ব্যবহার করে সেবা প্রদান করে তাকে আসলে কন্ট্যাক্ট সেন্টার বলে। সো কন্ট্যাক্ট সেন্টার অ্যাকচুয়ালি তো ব্যাক অফিস, আর কল সেন্টার শুধুমাত্র ভয়েস রিলেটেড কাজটা করে। না, কলের প্রকারে এখানে 3 ধরনের কল দেখা যায়। এক হচ্ছে আপনারা যখন কল রিসিভ করেন, এটা বলে ইনবাউন্ড কল। আপনারা যখন কল করেন কাস্টমারকে সেলস রিলেটেড, সেটাকে বলে আউটবাউন্ড কল। আর উভয়মুখী কল হচ্ছে যখন আপনি একটা কল মানে রিসিভ করছেন, হ্যাঁ, ইন দ্য সেম টাইম আপনাকে কনফারেন্স করে হয়তো আরেকজনের সাথে ট্রান্সফার করতে হবে। সো ইন দ্য সেম টাইম আপনি কল রিসিভও করছেন আবার কল করছেন, এটাকে উভয়মুখী অথবা ব্লেন্ডেড কল সেন্টার বলে। নাও অলরেডি এখানে এক্সপ্লেনেশন আমি বলে দিয়েছি। সো সাধারণত হেল্প ডেস্ক ভোক্তাদের টেলিফোন কলের বিপরীতে সাধারণ কারিগরি তথ্য সেবা দেওয়া হয়। আউটবাউন্ড ভোক্তাদের কল করে কোনো পণ্য বা সেবার প্রচার করে সমাজ সচেতনতা ও তথ্য সংগ্রহের ক্ষেত্রে এই ধরনের কল সেন্টার ব্যবহার করা হয়। আমরা একটু টেস্ট করি, হ্যাঁ, যে আসলে আপনারা কিভাবে কাস্টমার হ্যান্ডেল করেন। সো দ্যাট আমি একটু এখানে একটা পার্টিসিপেশন লাগে ওমর ভাই। সো then your customer support and I'm actually customer. হ্যাঁ, যদিও এটা 3-4 বছর আগে ছেড়ে দিয়েছি, তবে প্লিজ আমি হ্যাঁ প্লিজ ভাই হ্যাঁ you got to know। আচ্ছা, রিং করি, হ্যাঁ, আপনি রিসিভ করবেন। ক্রিং ক্রিং। আসসালামু আলাইকুম স্যার, জবাই থেকে স্যার উপরে গেলে ভালো হবে। আচ্ছা ভাইয়া, আপনি কোথা থেকে বলছেন? জেনা ভাই না? জি জনাব ভাই। আচ্ছা, জেনা ভাই থেকে আমার ছোট ভাই একটা কিনেছিল, ল্যাপটপ কিনেছিল, এই কত 65। জি স্যার, জি হ্যাঁ, টেলের স্যার। ওর নাম হচ্ছে জাকির হোসেন। জি স্যার। আচ্ছা,
তো ল্যাপটপটা আনার পরে আসলে ব্যাটারি আপনারা মানে ওখানে লেখা আছে ব্যাটারি ব্যাকআপ হচ্ছে 5 ঘন্টা, মানে আমার তো 1 ঘন্টা থাকে না ভাই, কি করে? স্যার ওই স্যার আপনি ওই ব্যাটারিটা কি ফুল চার্জ করে তারপরে ইউজ করা শুরু করছেন স্যার? আপনার কি মনে হয় আমি ব্যাটারি ছাড়াই চার্জ ছাড়াই আমি? হ্যাঁ, তারপরে স্যার অনেকে স্যার আসলে এক্সাইটেড থাকে তো নেওয়ার পরে এর জন্য স্যার হয়তো অনেকেই দিয়ে দেয়। তো আমরা তো স্যার বলে দিই যে ছাড়ার চার্জ দেওয়া কি কম হয়ে যাবে? না স্যার, অবভিয়াসলি না। তাইলে স্যার নিশ্চয়ই স্যার হয়তো ব্যাটারিতে কোনো ডিফিকাল্ট থাকলে হতেই পারে স্যার, আপনি ওয়্যারেবল কোনো কিছু প্রবলেম থাকতে পারে। তো স্যার একটু কষ্ট করবেন, আপনি ইনভয়েস আইডিটা একটু বলবেন স্যার। এটা হচ্ছে 1 2 3 5 6। ওকে স্যার, ফাইন। স্যার দেখতে পাচ্ছি স্যার আপনি Core i7 এ নিয়েছিলেন, এটা ব্যাকআপ আসলে 5 আওয়ার্স থাকার কথা আপনার কথা মতো। তো যদি স্যার আপনি মনে করেন যে ফুল চার্জ করার পর 1 ঘন্টার মতো চার্জ থাকছে, স্যার যদি একটু কষ্ট করে কাউকে দিয়ে যদি একটু পাঠাতেন, আমরা সার্ভিস চেক বাকিতে চেক ভাড়া করে দিবে কে? অবভিয়াসলি স্যার আমরা আমার রিকশা ভাড়া দিবে কে? দিব স্যার আপনার। স্যার ঠিক আছে, আপনার অফিসটা কোথায় ভাই? অফিসার যেখান থেকে নিছে এলিফ্যান্ট রোড স্যার, ওখান থেকে। আর আপনার স্যার যদি খুব বেশি স্কেডিউল টাইট থাকে তাহলে স্যার আমাদেরকে জানালে আমরা হয়তো কাউকে ঠিক করে এনে আবার স্যার দেখে আপনাকে 48 আওয়ার্সের মধ্যে একটা দিয়ে দিব উইদাউট এনি চার্জ। ওকে, যেহেতু আপনি আমার সাথে স্যার প্রপার করেছেন। ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। ওয়াল্লাহ ওয়াল্লাহ। আচ্ছা, এই ধরনের কাস্টমার হ্যান্ডেল করতে কাউকে ডিফিকাল্টিজ ফেস করেন? আপনারা যারা ওয়ান ম্যান আর্মি তাদেরকে বুঝি, কেউ ফেস করেন না এরকম কাস্টমার পান না? জি জি। হ্যাঁ, কাস্টমার পান তো, রাইট? ওকে, আচ্ছা, হোয়াট ইজ কাস্টমার সার্ভিস বেসিক্যালি? আমরা একটু নিচে চলে যাই। কাস্টমার সার্ভিস ভোক্তা বা গ্রাহকরা তাদের প্রয়োজন বা সেবা পণ্য ক্রয় করে থাকেন। এই সেবা বা পণ্য ক্রয় করার পরও তাদের সেবা বা পণ্যের ব্যবহার বা অন্য কোনো কারণে বাড়তি সেবা ও সাহায্যের প্রয়োজন হয়। এই অতিরিক্ত সেবা এবং সাহায্য যখন পেশাদার মানে জনশক্তি দ্বারা মাধ্যমে গুণগত মান বজায় রেখে প্রদান করা হয়, তাকে বলা হয় গ্রাহক সেবা বা কাস্টমার সার্ভিস। এখন এখানে আমাদের কজনের আসলে একটা টোটাল হতে পারে 5 জনের টিম, বাট ওই ডেডিকেটেড কয়জন আছে অথবা কতগুলো পার্সন আছে আপনারা কাস্টমার সার্ভিসে অ্যাসাইন করেছেন? 5 জনের টিম কেউ আছে? 5 জনের টিম? 5 জনের টিম আছে? না না, ফুল টিমের ভিতর আপনারা এরকম অ্যাসাইন করেছেন কাউকে, একজন অথবা দুইজন? রাইট, তাতে কি অন্য কোনো কাজ দেন? রাইট, তো মাল্টিপল পাসপোর্ট দিলে বেসিক্যালি আপনার ওই কোয়ালিটিটা মেইনটেইন হয় না। হ্যাঁ, বিকজ তাকে হয়তো বা তার ওই অর্ডার দিতে হয়, তাকে প্যাকেজিং করতে হয়, আবার মানে এটা গেল কিনা এই হেডেকগুলোর জন্য সে কখনোই এক কোয়ালিটি সার্ভিস দিতে পারবে না। সো বেটার হয় আমার মতে আপনি 5 জন যদি থাকে, আপনি একজনকে অ্যাসাইন করেন যে শুধুমাত্র ডেডিকেটলি ওটাই করবে, সে রিলেটেড কাজ দিতে পারে, যেমন ফেসবুকে কমেন্ট সে করতে পারে, হ্যাঁ, অথবা ইমেল করতে পারে, চ্যাট করতে পারে, সেটা আপনার সার্ভিস দিতে পারে। না, মৌলিক চাহিদাগুলো কি আছে? সেটা হচ্ছে প্রথমে আসে আপনার পজিটিভ মেন্টাল অ্যাটিটিউড। আপনাকে পজিটিভ থাকতে হবে। আমরা যেটা মনে করি যে কাস্টমার মানে একটু যদি মানে একটু প্যানিক দেয়, মানে একটু প্যানিক কাস্টমার থাকে না, একটু পরপর ফোন করে কই ভাই। সো আমরা তখনই ধরে নেই যে কাস্টমারটা খুব ঝামেলা করবে। এটা হচ্ছে আপনার নেগেটিভ থট। তো আপনাকে নেগেটিভ থাকা যাবে না কোনো কাস্টমারের ব্যাপারে, আপনাকে সবসময় পজিটিভ থাকতে হবে। তাদের মানে দ্য আউটকাম ইজ আপনাকে পজিটিভ থাকতে হবে। দেন আপনাকে কাস্টমারের নিডটা আইডেন্টিফাই করতে হবে, চাহিদা আইডেন্টিফাই করতে হবে। দেন ওই চাহিদা অনুযায়ী আপনাকে সার্ভিসটা দিতে হবে। দেন আপনি কাস্টমার রিপিট পাবেন। ঠিক আছে, এটা হচ্ছে বেসিক কি ধারণা মৌলিক দিকগুলো। না, এখন একজন কাস্টমার সার্ভিস এজেন্ট তার আসলে কি কি থাকা উচিত? নাম্বার 1, পজিটিভ মেন্টাল অ্যাটিটিউড। সেকেন্ড, সবসময় হাসি খুশি থাকতে হবে। থার্ড, মানুষের সাথে কাজ করতে আনন্দ পেতে হবে। টিম ওয়ার্ক, মানুষের জন্য কাজ করতে আনন্দ পেতে হবে, মানুষের সাথে এবং জন্য। উচ্চ কর্মস্পৃহা সম্পন্ন হতে হবে, হাইলি প্রোডাক্টিভ, নমনীয় প্রদর্শন করতে হবে, নতুন নতুন অভিজ্ঞতাগুলোকে উপভোগ করতে হবে, সংবেদনশীল হতে হবে, সংক্ষিপ্ত ও পরিষ্কারভাবে গ্রাহকের সাথে যোগাযোগ করতে জানতে হবে, নিজের কাজকে গুরুত্ব দিতে হবে এবং গ্রাহকের নাম্বার 1 অনুভূতি দিতে হবে। না, আপনি যেরকম ব্যবহার করবেন ঠিক সেরকমই কিন্তু ব্যবহার পাবেন, বিকজ এভরি কনভারসেশন ইউ আর রেসপন্সিবল 50%। একটা কনভারসেশনে 50% রেসপন্সিবিলিটি কিন্তু আপনার। তো আপনি যেরকম ব্যবহার করবেন তার সাথে সেম ব্যবহার কিন্তু আপনিই পাবেন। সো আপনি যখন কারোর সাথে আন্তরিক আচরণ করবেন, আশা করতে পারেন সেও আপনার সাথে একই আচরণ করবে। যদি বেশি আন্তরিক আচরণ করবেন, যত বেশি আন্তরিক আচরণ করবেন, আনন্দপূর্ণ কণ্ঠ, আশাবাদী আচরণ, গ্রাহক আপনাকে ততই পছন্দ করবে। আপনি যখন কারোর সাথে সেকেন্ড, গ্রাহকের আপনার সম্পর্কে প্রথম ইমপ্রেশন ধারণা তৈরিতে আপনার দ্বিতীয় কোনো সুযোগ নেই। এটা হচ্ছে ফার্স্ট ইমপ্রেশন স্টিল লাস্ট।
সো আপনাকে ইউ গেট অনলি ওয়ান চান্স দ্য ফার্স্ট ইমপ্রেশন, আপনার সেকেন্ড চান্স নাই ইমপ্রেশন ফার্স্ট ইমপ্রেশনে। আর কথা হচ্ছে ফোনে কিভাবে একটা ইমপ্রেশনটা মেইনটেইন করবো না প্রথম নেতিবাচক ধারণা পরিবর্তন করা খুব কঠিন, বিশেষ করে টেলিফোন কনভারসেশনের প্রায় সহ। কি বলা হচ্ছে তা যেমন গুরুত্বপূর্ণ, কিভাবে বলা হচ্ছে তাও খুব গুরুত্বপূর্ণ। তাই বিষয়বস্তুর পাশাপাশি মনোযোগ দিতে হয় বলার ভঙ্গি এবং টোনের উপর। তাই প্রথম ইমপ্রেশন খুব ভালো হোক না হোক, খারাপ যেন না হয়। গ্রাহক সম্পর্ক বিষয়ে বিশেষজ্ঞ বা জন্মগত আসলে গুণ না। We are not born to actually to be a good customer support, but আমরা শুধু প্র্যাকটিস করে এটা করতে হয়। নাও আমাদের সবার মধ্যে আসলে এই গুণটা আছে। হ্যাঁ, সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে আমাদের ইচ্ছা শক্তি, রাইট থাকতে হবে এবং শিখতে হবে এবং লেগে থাকতে হবে। নাও একটা স্ট্যান্ডার্ড কাস্টমার সাপোর্টের মধ্যে যা থাকা উচিত সেটা আপনার মধ্যে থাকবে। হ্যাঁ, সো আপনি যেরকম হাসতে পারেন, সবাই তো হাসতে পারি, রাইট? আমি যে বলে দিলাম মানে হাসি একটা এলিমেন্ট, আপনাকে হাসতে জানতে হবে। You have to keep smile, you have to keep smile on your face, এবং বিনয়ের সাথে সেবা করতে হবে। আপনার মধ্যে বিদ্যমান গুণগুলো সফলতার জন্য অনেক কিছু, কিভাবে এই গুণগুলো ব্যবহার করতে পারেন তা শিখুন। Now do not get disappointed, মানে সবাই নিজেকে অপূর্ণ মনে করে, অপরিপূর্ণ মনে করে, এটি স্বাভাবিক। আপনি হীনমন্যতা অনুভব করলে যখন আপনার মনে হয় আপনি অন্যদের চেয়ে কোনো কিছুতে কম বোঝাবো, এরকম পরিস্থিতি পড়লে নিজের সবচেয়ে ভালো দিকগুলো খুঁজে বের করুন, নিজের উন্নয়নের জন্য কিছু নতুন কিছু করুন। ভাই ওমর ভাই কবে লাস্ট হেয়ার কাট দিয়েছেন? 3 days back. আচ্ছা, এরপরে আমাদের ইন্ডাস্ট্রিতে যারা আছে, হ্যাঁ, তাদের মধ্যে থেকে যখন সফল যারা, তাদের সাথে তাদেরকে রোল মডেল বানানো এবং তাদেরকে দেখেন মানে কিভাবে ওনারা আসলে এক্সিকিউট করে কাজ করে। আমি একটু স্কিপ করে যাই বিকজ আমাদের সময় একটু অল্প। না, 4টি মৌলিক চাহিদা না, কাস্টমার যে জিনিসগুলো মানে নিড, কাস্টমারের যে নিডগুলো, সেটা হচ্ছে আপনাকে কাস্টমারকে বুঝতে হবে। কাস্টমার যখন আপনাকে ফোন করবে সে আপনারা বুঝতে হবে এবং তাকে গুরুত্ব দিতে হবে। গ্রাহককে স্বাচ্ছন্দ্য অনুভব করাতে হবে, গ্রাহককে সবসময় স্বাগত অনুভব করাতে হবে। না, আমরা মাঝে মাঝে এরকম হয় যে কিছু কাস্টমার মনে হয় যে খুব আপন, মানে অনেক অনেক ক্লোজ, কিছু কাস্টমার মনে হয় যতই আপনি চেষ্টা করছেন হয় না। এটাকে বলা হয় মানে সংযোগ স্থাপন, মানে আপনার সাথে আমার কিভাবে কানেক্টিভিটি হবে, এটা সম্পূর্ণ দায়িত্ব কিন্তু আপনার, কাস্টমারের না। আপনি কিভাবে তার সাথে কানেকশন ক্রিয়েট করবেন। তো এই 4টা জিনিস মাথায় রাখতে হবে। আচ্ছা, 3 ধরনের কাস্টমার সাপোর্ট হয়ে থাকে। এক হচ্ছে অভদ্রতা। হ্যাঁ, এটা আমরা বেশিরভাগই দেখে থাকি বাংলাদেশে। যেমন সেবা প্রদানকারী গ্রাহককে ঝামেলা মনে করে, তখন তারা অভদ্র আচরণ করে থাকে। এরকম সেবা প্রদানকারী নিজের দোষ গ্রাহকের উপর চাপাতে চায়। হ্যাঁ, যে ডেলিভারি দিয়েছেন উনি হয়তো বাসায় নেই, তো এখন আপনি ধারণা করে নেবেন যে না, উনি তোমার নিবে না, দোষ না। আপনি ফোন করলে আপনার ব্যবহারটা কিন্তু আপনার অভদ্র ব্যবহার, বিকজ আপনি নেগেটিভ দিকটাকে নিচ্ছেন। যদি চিন্তা করেন যে না, ওনার কোনো প্রবলেম থাকতে পারে, যে প্রবলেমের কারণে হয়তো বা পিক করতে পারবে, সো আপনার পজিটিভ থাকতে হবে। পজিটিভ থাকলে আপনি আসলে ভালো সার্ভিস দিতে পারবেন, আদারওয়াইজ আপনি সার্ভিস দিতে পারবেন। উদাসীনতা, যখন সেটা সেবা প্রদানকারী গ্রাহককে সম্পূর্ণ সাবলীলভাবে বা হাসিমুখে সম্বোধন না করে, এতে তার সেবা প্রদানে উদাসীনতা অনিচ্ছা প্রকাশ পায়। গ্রাহক সেবা চাইলে হয়তো সেবা পায়, কিন্তু সেবা প্রদানকারী স্বপ্রণোদিত হয়ে সেবা প্রদান করে না। আর এটা হচ্ছে আন্তরিকতা। কাস্টমার সার্ভিস প্রতিনিধি হিসেবে আন্তরিক সেবা প্রদানই আপনার উদ্দেশ্য। গ্রাহককে হাসি মুখে অভ্যর্থনা এবং প্রণোদিত হয়ে সেবা প্রদান করে আন্তরিক সেবা বলা হয়। আচ্ছা, কাস্টমার সার্ভিসে খুব ইম্পর্টেন্ট। আপনি যদি একটু নোট ডাউন করেন, সেটা হচ্ছে যে 6 ধরনের কোয়েশ্চেন আছে। আপনি কি অ্যানসার চান সেটা হচ্ছে ডিপেন্ড করবে আপনি কিভাবে তাকে কোয়েশ্চেন করছেন, ঠিক আছে? সো কিছু কিছু সিচুয়েশন থাকে, আমি 6 ধরনের কোয়েশ্চেনটা বলে নিই। 1 নম্বর হচ্ছে ওপেন এন্ডেড, সেকেন্ডটা হচ্ছে ক্লোজ এন্ডেড, থার্ডটা হচ্ছে পজিটিভ রিডিরেকশন, ফোর্থ হচ্ছে নেগেটিভ রিডিরেকশন, ফিফথ হচ্ছে ইগনোরেন্ট রিডিরেকশন, আর সিক্সথ হচ্ছে মাল্টিপল টাইপ কোয়েশ্চেন। নাও ওপেন কোয়েশ্চেন, যেটা ওপেন এন্ডেড কোয়েশ্চেন, যেরকম যেখানে থাকবে যে কে, কি, কিভাবে, কোথায়, কোনটি, কখন। বেসিক্যালি এর সহজ উত্তর হচ্ছে, মানে সহজ ডেফিনেশন হচ্ছে যে কোয়েশ্চেনের অ্যানসারটা আসলে ইয়েস নো হয় না, ঠিক আছে? সো আপনি যদি কোনো কনভারসেশন কন্টিনিউ করতে চান, তাকে যদি ক্লোজ এন্ডেড কোয়েশ্চেন করেন, তাহলে অ্যানসার ইয়েস এবং নো হবে, তাহলে কিন্তু কনভারসেশনটা কন্টিনিউ করা ডিফিকাল্ট। হ্যাঁ, তো আপনাকে জিজ্ঞেস করতে হবে ওপেন এন্ডেড কোয়েশ্চেন। কারণ এটা সার্কামস্টেন্স হতে পারে যে আপনি যদি
কাস্টমার আপনাকে যখন বলবে, মানে যখন রাগী কাস্টমার যখন ফোন করবে, তখন যেটা হচ্ছে আপনি ওনাকে ওপেন এন্ড কোশ্চেন করা প্রথমে, ঠিক আছে? যেটা ওমর ভাই অলরেডি বললেন, আমাকে আসলে ডিটেইলস দিতে বলেছেন। উনি একটা সলিউশনে চলে যান নাই প্রথমে, হ্যাঁ, উনি আমার কাছ থেকে শুনেছেন এবং শুনে তারপরে সলিউশনে যাচ্ছেন। এরপর উনি আমাকে ক্লোজ এন্ডেড কোশ্চেন করছেন। সো একটা সিচুয়েশন থাকে, কখন আমি ওপেন এন্ডেড কোশ্চেন করব, কখন আমি ক্লোজ এন্ডেড কোশ্চেন করব। আর বাকি চারটা আমি এটা বললাম না, আমি স্লাইডে পরে দিয়ে দিব বাকি চারটা। আচ্ছা, অসন্তুষ্ট রাগান্বিত গ্রাহক। একজন গ্রাহক অসন্তুষ্ট হতে পারে নানাবিধ কারণে। তার প্রত্যাশা পূরণ না হলে, আগে থেকে কোনো বিষয়ে অসন্তুষ্ট থাকলে, ক্লান্ত বা হতাশ থাকলে, নিজেকে কোনো অন্যায় শিকার মনে করলে, চিৎকার না করলে, কেউ তার কথা শুনে না মনে করলে, কোনো প্রাপ্য সেবা না পেলে, আপনাকে তার কারণ মনে করলে, আপনি বা কোম্পানি অন্য কেউ তার সাথে অভদ্র ও উদাসীন আচরণ করলে, ভিন্ন ভিন্ন স্টাফ ভিন্ন ভিন্ন কথা বলে। এটা খুবই ইম্পর্টেন্ট। এখন আমরা যেহেতু থার্ড পার্টি ইউজ করি ডেলিভারি ইয়েতে, হ্যাঁ, এটা কাস্টমারের জন্য খুবই একটা অ্যানোয়িং একটা জিনিস। আপনি দেখা গেল আপনাকে ফোন করছে, ভাই কখন, আপনার 4টার দিকে আসার কথা, আপনি তখন বলছেন ভাই একটু রাখেন আমি ফোন দিচ্ছি। কাস্টমার হচ্ছে ইমিডিয়েট একটা সলিউশন। তখন আপনি কি করেন, আপনি আমার ফোনটা দেখে আবার ডেলিভারি পার্সনকে ফোন দেন, সে আবার ওই তার কোম্পানিকে ফোন দেয়, ওই সে আবার ডেলিভারি পার্সনকে ফোন দেয়, সেটা করে আপনাকে আবার ফোন দেয়, আপনি তখন আবার কাস্টমারকে ফোন দেয়। ইটস এ লেন্থি প্রসেস। কাস্টমার ডাজন্ট ওয়ান্ট দ্যাট। কাস্টমার ইমিডিয়েটলি কোনো সলিউশন চায়, ঠিক আছে? তার কথা কেউ শুনছে না মনে করলে, আগে থেকে আপনার ব্যাপারে কোনো মন্দ ধারণা পোষণ করলে, আপনার কোম্পানি সম্পর্কে ভুল ধারণা থাকলে, আরো অনেক কারণ। না, আপসেট কাস্টমার আসলে কি চায়? তাকে গুরুত্ব দেওয়া হোক, তাকে সম্মানের সাথে সেবা দেওয়া হোক, তাৎক্ষণিক সমাধান দেওয়া হোক, ক্ষতিপূরণ দেওয়া হোক, কাউকে শাস্তি প্রদান করা হোক, চিরস্থায়ী সমস্যার সমাধান করা হোক, তার কথা শোনা হোক। না, কি করবেন কাস্টমারটা? কাস্টমার এরকম বললে আপনারা আসলে কি করবেন? ইম্পর্টেন্ট। আমরা কি করি? ওর বা একটা এক্সপেরিয়েন্স শেয়ার করবেন। মানে হাউ ডু ইউ হ্যান্ডেল দ্য অ্যাংরি কাস্টমারস? হাউ ডু ইউ হ্যান্ডেল? এইটা আসলে ডিপেন্ড করে। আমি আসলে 4 বছর আগে একবার করতে এখন একবার করি। তো যখন আর কি নিজেই সব কিছু দেখতাম, তখন যদি রাগ থাকে তো ডেফিনেটলি বলি যে স্যার কোনো প্রবলেম নাই, আমরা এটা as soon as possible সলিউশন করব। আপনি স্যার জাস্ট আমাকে ডিটেইলটা দেন, আমি চেক করে আপনাকে এখনই ফিডব্যাক জানাচ্ছি। আর যদি স্যার জানাতে দেরি হয়, আমি স্যার আপনাকে এসএমএস টেক্সট ড্রপ করবো, আপনি কনভিনিয়েন্ট টাইমে আমাকে জানাই দিলে আমি তখন আবার জানাবো। সো দেখি, তাহলে প্রথমে আপনাকে আসলে কাম থাকতে হবে, রাইট? শান্ত থাকতে হবে, গ্রাহককে তার সমস্যা বলতে দিতে হবে, হ্যাঁ, ইন্টারাপশন করা যাবে না। আপনি তার সমস্যা বুঝতে পারছেন তা জানান, সমস্যাটা নিজের ভাষায় বলুন, গ্রাহকের কাছ থেকে নিশ্চিত হন। তো আপনাকে প্রথমে চুপচাপ থাকতে হবে, তারপরে আপনি সমস্যাটা শুনবেন, শোনার পরে তারপরে যা শুনেছেন তা আবার রিপিট করবেন কাস্টমারকে, যে সম্ভবত আপনি সমস্যা বলেছেন যেটা হচ্ছে যে ল্যাপটপে 4-5 ঘন্টা থাকার কথা 1 ঘন্টা থাকছে, রাইট? এটা ঠিক কিনা? গ্রাহকের পক্ষে কথা বলুন। আমরা গ্রাহকের পক্ষে কথা বলতে চাই না, আমরা আমাদেরকে সেভ করার চেষ্টা করি, আমরা ডিফেন্ড করি, রাইট? এটা আমাদের অ্যাভয়েড করতে হবে। হ্যাঁ, বলা যাবে না যে না আমরা তো পাঠাই দিছি, বলা যাবে না যে আপনি তো নাই। হ্যাঁ, আপনাকে পজিটিভ, সবসময় পজিটিভ অ্যান্সার দিতে হবে। আর নিজেকে কখনো ডিফেন্ড করা যাবে না কাস্টমারের কাছে। কাস্টমার এগুলো পছন্দ করে না। বিনয়ের সাথে গ্রাহকের কোনো ভুল থাকলে জানান, সেটা বিনয়ের সাথে থাকতে হবে। যদি বলে যে আমি এখন নাই, কাস্টমার বাসায় ছিল না, তখন বলতে পারি যে আমাদের ডেলিভারি পার্সন 4টা বাজে দিতে পারে না, বা 4:30 গিয়েছিল, হাফ এন আওয়ার ওয়েট করেছে, সো ওখানে আপনাকে রিচ করতে পারে, আনফরচুনেটলি আপনাকে রিচ করতে পারে নাই। সো এটা যখন বলবেন তখন হি উইল রিয়েলাইজ, মানে ওর যদি কোনো ইয়ে থাকে, ফল থাকে, তো সে বলবে, সে রিয়েলাইজ করবে, সে হয়তো আপনাকে এক্সপোজ করবে না, সে বুঝবে। না, রাগান্বিত কাস্টমার হলো একটি ঝাঁকানো কোকের বোতল, রাইট? খোলার সাথে সাথে তা উচ্চ করবে, সময় দেন, দেখবেন আবার আগের জায়গায় ফিরে যাবে। সময় দিবেন না তো আমার উপর দিকে শিপন ভাই, কোন বিয়ার বক্স থেকে এসছে? টিচার ভিজিট লাগবে। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। আমি তাহলে একটু শেয়ার ইয়েতেই করি। এখন একটা ছোট্ট ইয়ে দেই, আমরা দুটো টিম ভাগ করে থাকি, এই টিম আর এই টিম। হ্যাঁ, এই টিম রিপ্রেজেন্ট করেন যে কাস্টমার, আর এই টিম রিপ্রেজেন্ট করেন হচ্ছে কাস্টমার সাপোর্ট, ঠিক আছে? এখন দেখি আপনারা আসলে কিভাবে হ্যান্ডেল করেন একটা অ্যাংরি কাস্টমার। এখান থেকে কে আসবেন? একজন কেউ কে আসবেন? ভলান্টিয়ার হবেন কাস্টমার হিসেবে, আর এদিকে একজন রিপ্রেজেন্টেটিভ হিসেবে। প্লিজ ঠিক সামনে চলে আসেন, সামনে চলে আসেন।
আমি একটু দিচ্ছি এই পাশ থেকে একজন একটু আসেন ঠিক আছে আচ্ছা বিয়ার বক্স সমান ধারণা আছে তো আপনার দুজনেই আচ্ছা ইজি কোনো কিছু দিব ইজি দ্যাট ইজি আচ্ছা, দ্যাট স্টোরেজ অফ পেন ড্রাইভ এগুলো কমন আচ্ছা আচ্ছা আমি ইয়ে দিই ব্লুটুথ সেলফ সবাই জানে আর ডেসক্রিপশনটা একটু করে দেন যে কাস্টমার এবং যে রিকোয়েস্ট সেটিং দুটোই একটু করে দেন ইনফরমেশন এখানে না আপনি নিজে থেকে রিসার্চ আচ্ছা আমি একটু সিচুয়েশনটা ইয়ে করে দিই সেটা হচ্ছে যে আপনি পারচেজ করেছেন এবং আপনি দুদিন পরে রিসিভ করেছেন জাস্ট ফর সেকেন্ড দুদিন পরে রিসিভ করেছেন রিসিভ করার পরে পরে দেখে ব্লুটুথ বারবার ছেড়ে দিচ্ছে ডিসকানেক্ট হয়ে যাচ্ছে এটাই প্রবলেম হয় না তো এরকম হয় তো উনি হচ্ছে কাস্টমার সার্ভিস আপনি কি কোনো স্টোর চালিয়েছেন আপনার কি নাম আচ্ছা রাইট ওকে ফাইন ফাইন সো আপনি হচ্ছে কাস্টমার সার্ভিস আপনি হচ্ছে কাস্টমার ওয়েব ঠিক আছে স্টার্ট করি আপনি রিসিভ করবেন জি আসসালামু আলাইকুম রাইট চয়েস বিট থেকে বলছি স্যার কিভাবে সাহায্য করতে পারি ভাইয়া আমি গত 3 দিন আগে আপনাদের কাছ থেকে একটা ব্লুটুথ ব্যবস্থা কিনেছিলাম কিন্তু যে জিনিসটা আমার এটা ডেলিভারি 2 দিন পরে পেয়েছি একটু অর্ডার এটা কাজ করছে না তো আপনাদের এখানে লেখা আছে স্যামসাং এইচটিসি সব কিছুর সাথে কাজ করবে আমার স্যামসাং এর সাথে ব্লুটুথ ছেড়ে দিচ্ছে আচ্ছা স্যার আমাকে একটু কাইন্ডলি বলবেন আপনি একদম কবে নিয়েছেন আমি আপনার এখান থেকে নিয়েছি এটা 27 ওকে আপনার কাছে 2 দিন পরে এটা ডেলিভারি হয়েছে ওকে ফাইন এখন আপনার প্রবলেমটা হচ্ছে যে আপনার ব্লুটুথটা কাজ করছে না আচ্ছা স্যার আমাকে জানাবেন যে এটা কখন থেকে কাজ করছে না এটা নেওয়ার পরে কি আপনার মানে প্রথমেই আপনার সমস্যাটা ক্রিয়েট করেছে নাকি কিছুক্ষণ ইউজ করার পরে পরে এটা যে জিনিসটা ভাইয়া আপনাদের এখানে বলা আছে যে এটা কানেক্ট হয়ে যাবে ইজিলি সবকিছুর সাথে কাজ করবে এখন আমি যে সার্ভিসের জন্য নিচ্ছি সেটা কাজ করবে আমি কানেক্ট করছি কানেক্ট করার পরে আমাদের এটা একটা ছবি তোলার সাথে সাথে এটা ডিসকানেক্ট হবে আচ্ছা তো আপনাদের তো এই সার্ভিস তো এটা ঠিকভাবে লেখা লাগবে যে একটা ছবি নেওয়া যাবে আচ্ছা ওকে ধন্যবাদ স্যার আমার কাছে মনে হচ্ছে যে আসলেই আপনার এই এটাতে সেলফি স্টিকতে প্রবলেম আছে ব্লুটুথ কানেকশনে স্যার আপনি যদি একটু কষ্ট করে আমাদের কাছে নিয়ে আসেন তাহলে আমরা এটা ঠিক করে দিই হ্যাঁ আমি অনলাইনে অর্ডার করতে অনলাইনে ডেলিভারি হয়েছে এখন আমি যদি আবার নিয়ে আসি আমি আপনাকে কই থেকে দেব আমি তো আপনাকে দেখি না জি জি ভালো কথা বলেছেন স্যার ধন্যবাদ সেক্ষেত্রে স্যার আপনাকে আরেকটা সাপোর্ট দিতে পারি যে আমরা নিজে আমাদের ডেলিভারি ম্যান পাঠিয়ে দিব আপনি যদি কাইন্ডলি দিয়ে দেন আমাদেরকে কত সুন্দর করাচ্ছেন স্যার এটা স্যার আপনার কোন এরিয়াতে থাকেন হ্যাঁ আমি আবার রিসিপ্ট নাম্বারটা আপনি চেক করতে পারবেন জি অবশ্যই অবশ্যই হ্যাঁ আমার রিসিপ্ট নাম্বার ওকে ঠিক আছে আপনি দেখছি আপনি গুলশান এরিয়াতে আছেন বেশি সময় লাগবে না আমাদের অফিসে কাটাইলে এটা নিয়ার অ্যাবাউট 3 ঘন্টার মধ্যে আপনাকে ডেলিভারি ম্যান পৌঁছে যাবে এবং আমি আশা করি যে আচ্ছা আমার অফিস থেকে কালেক্ট করা সম্ভব হয় আমি এই মুহূর্তে অফিসে আছি আমার সাথে আছে হ্যাঁ জি অবশ্যই ডেফিনেটলি তো আমার অফিস মহাখালীতে ভাইয়া আমার অফিসের অ্যাড্রেসটা আমি আপনাকে টেক্সট করে দিই জি জি অবশ্যই আপনাদের নাম্বারটা স্যার নাম্বারটা হচ্ছে 12345 আচ্ছা ঠিক আছে টেক্সট করে দিচ্ছি 3 ঘন্টার ভিতরে না আসলে সেই সময় কি করব স্যার অবশ্যই আমরা চেষ্টা করব 3 ঘন্টার মধ্যে পৌঁছে আসতে এর আগে তো এরকম হয়তো অনেক জায়গা থেকে শপিং করছি বলতে 3 ঘন্টা তারপরে স্যার আমরা মহাখালী খুব বেশি দূরে না তারপর আমি চেষ্টা করব 2 ঘন্টার মধ্যে কিংবা 1 ঘন্টা আমরা হাতে রেখে দিলাম সেক্ষেত্রে যদি আপনার এই একটা প্রবলেমটা যদি না হয় সলিউশনটা যদি না হয় অবশ্যই আমাকে জানাবেন সেক্ষেত্রে আমরা একটা ব্যবস্থা নিব স্যার আচ্ছা তাহলে আমি 5টা পর্যন্ত অফিসে আছি কাইন্ডলি একটু ভিতরে চেষ্টা করুন নাহলে আমি আমার সাথে জি জি অবশ্যই স্যার আর স্যার আপনার এটা কি কখন আমাদের ঠিক করে আপনাকে কখন দিতে হবে এটা আমার সাথে একটা রিকোয়েস্ট পাঠাচ্ছেন না জি স্যার আমরা তো প্রথমে বলছিলাম স্যার আপনি রিপ্লেসের কথা বলেননি স্যার আপনি বলেছেন যে এটার সমাধানটা কি আমরা আপনি যদি রিপ্লেস দেন সেক্ষেত্রে আমরা রিপ্লেস দিয়ে দিব আমার এটা কাজ করছে না তো আপনি নিয়ে যাবেন তারপরে আমি এটা কবে করব আমি কালকে আমি এইটাই জানতে চাচ্ছিলাম স্যার আমি
হ্যাঁ সেটাই আমি জানতে চাচ্ছিলাম স্যার, আপনি যদি রিপ্লেস দিতে চান আমরা পাঠিয়ে দিব, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, আপনি রিকোয়েস্ট পাঠান দেন আর এটা দেখেন কি করা যায়। ওকে, থ্যাংক ইউ Request করবো আপনার। স্যার। আমরা আন্তরিকভাবে দুঃখিত আসলে এটা এই সমস্যাটা ঘটার কারণে। নেক্সট টাইম ইনশাআল্লাহ হবে না। আমরা Thank you, ma'am. থ্যাংক ইউ স্যার, সালাম আলাইকুম। আমরা জিতছি এই পাশে। আচ্ছা, ভাই বহুত ভেরি হার্ড। এখন রেজাল্টটা খুবই টাইট হয়ে গেছে না? ভেরি হার্ড। ওয়েল হ্যান্ডেল। আচ্ছা, সো প্রথমে যেটা আপনাকে শান্ত থাকতে হবে, দেন কাস্টমারের ফুল মানে প্রবলেমটা আপনাকে শুনতে হবে, কাকে বলতে দিতে হবে, ঠিক আছে? এবং আপনি যে তার সমস্যাটা বুঝতে পেরেছেন সেটাও তাকে বুঝতে হবে, বোঝাতে হবে যে আপনি যে বুঝতে পেরেছেন প্রবলেমটা ওই জায়গায়, এবং সমস্যাটা নিজের ভাষায় বলুন এবং গ্রাহকের কাছ থেকে তা নিশ্চিত হন এবং গ্রাহকের পক্ষে কথা বলুন। বিনয়ের সাথে গ্রাহকের কোনো তথ্য ভুল থাকলে জানান। কিছু না করা গেলে গ্রাহককে অন্য কারোর কাছে ট্রান্সফার করুন। আপনার যে সুপিরিয়র থাকে, ম্যানেজার থাকতে পারে, বস থাকতে পারে, তার কাছে পাঠিয়ে দিন। নাও টেলিফোনের মাধ্যমে আসলে কিভাবে সেবা প্রদান করব? লিসেনিং পাওয়ার। আমরা বেশিরভাগ ইন্টারাপশন করি, কথার মাঝখানে কথা বলে ফেলি, তো এই জিনিসটা আসলে অ্যাভয়েড করতে হবে। আমি একটু স্কিপ করে যাই, আমি এটার মধ্যে একটা সেশন আছে, আমি ওটার মধ্যে চলে যাচ্ছি। বক্তা কথা বলার সময় আমাদের আকর্ষণ না থাকলে, সরি, আলোচনার বিষয়বস্তু আমাদের পছন্দের হলে আমরা আসলে ভালো করে শোনার এবং বক্তাকে বোঝার চেষ্টা করি। বক্তার কথা বলার বিষয়ে আমাদের আকর্ষণ না করলে হয়তো আমরা মনোযোগে শুনি না এবং শোনার সময় অন্য কিছু ভাবতে থাকি। টেলিফোনে শ্রবণ এবং মনোযোগ স্থাপন মুখোমুখি কথা বলা থেকে অনেক কঠিন। টেলিফোনে কথোপকথনে মনোযোগ বিচ্ছিন্ন হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। যখন গ্রাহক কল করেন তখন ধরে নিন আপনার কণ্ঠই পুরো প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করছে এবং আপনি হচ্ছেন আপনার প্রতিষ্ঠান। আপনি যদি সফলভাবে কলারকে সন্তুষ্ট করতে পারেন তাহলে সে হতে পারে সারা জীবনের জন্য আপনার গ্রাহক, আর ব্যর্থ হলে কম্পিটিটর খুঁজে নেবে সে অন্য কোনো কথা। ফোন এটিকেট। না, কলার চান আপনি ইফেক্টিভ এবং এফিশিয়েন্ট উপায়ে তার কলটি সম্পাদন করুন। আপনাকে খুঁজে বের করতে হবে কিভাবে সবচেয়ে কম সময় আপনি কলারকে সাহায্য করতে পারেন। কলারের চাহিদা পূরণ করাটাই আপনার চাকরি। না, ফার্স্ট ইমপ্রেশন। আপনি যখন কারোর সাথে প্রথমবার দেখা করেন আপনি তার মনে আপনার ব্যাপারে ভালো মন্দ কোনো ইমপ্রেশন তৈরি করেন। আপনি যখন প্রথমবার কারোর সাথে কথা বলেন তখন একই ঘটনা ঘটে। নাও আমি যে বিষয়টা আলোচনা করবো সেটা হচ্ছে কি র্যাপোর্ট, যেটা বাংলায় হচ্ছে সংযোগ স্থাপনা। যেহেতু গ্রাহক আপনাকে টেলিফোনে দেখতে পায় না, সেহেতু আপনাকে তিনি কিভাবে কল্পনা করবেন তা সম্পূর্ণ নির্ভর করে আপনি তার সাথে কিভাবে র্যাপোর্ট বিল্ড আপ করছেন। আপনি যদি গোমরা মুখে কথা বলেন তিনি আপনাকে সেভাবেই কল্পনা করবেন। যদি হাস্যচল মুখে তাকে সম্বোধন করেন আপনার হাসি মুখটি তাকে বেশি হবে। এখন এটা আসলে কি, আমি একটা এক্সাম্পল দিই। ওমর ভাইকে বারবার বলতেছি, ওমর ভাই এখন আমি যখন একটা ফিগার অথবা একটা কোনো জায়গার কথা যখন আপনাকে বলবো তখন আপনি আসলে কি চিন্তা করবেন? আমি যদি এখন বান্দরবনের কথা বলি, বান্দরবনের একটা নীলগিরির, আমি গেছেন কিনা যাই না, নীলগিরিতে হ্যাঁ তো সিচুয়েশন কিরকম, এখন নীলগিরি পড়ার সাথে সাথে আসলে আপনার কিরকম, আপনার মাইন্ডে একটা কি হয়? হ্যাঁ রাইট, রিল্যাক্স। হ্যাঁ, আপনার রিল্যাক্স আসে এবং আপনি ওই ইমাজিন করেন। সো মানুষ যখন কিছু শোনে তার সাবকনশিয়াস মাইন্ডে বেসিক্যালি সেটা ইমাজিন করে। হ্যাঁ, এখন ফোনে আপনাকে কিন্তু দেখছে না হাউ বিউটিফুল ইউ আর এন্ড হাউ ওয়েল ড্রেসড ইউ আর, সে দেখছে না। তো ডিপেন্ড করতেছে আপনি কিভাবে তার সাথে কথা বলছেন। আপনি যদি খুব কোমরা মুখে খুব হয়ে কথা বলেন, রাগী অবস্থায় কথা বলেন, মন খারাপ অবস্থায় কথা বলেন, এটা রিফ্লেক্ট করে আপনার টোনে। আপনি যদি খুব ভালো মেসেজ থাকেন আপনি রিফ্লেক্ট করবে আপনার টোনে। সো আপনার টোন, এটাই হচ্ছে প্র্যাকটিস। আপনি যখন কাস্টমার যখন ফোন ধরবে, আপনার যতই খারাপ অবস্থা থাকুক না কেন, ফোন ধরার সাথে সাথে আপনাকে একটা স্মাইল দিয়ে স্টার্ট করতে হবে। আচ্ছা, এই যে র্যাপোর্ট বিল্ডিং এর একটা টেকনিক আছে, এটাকে বলে ম্যাচিং। এবং এই ম্যাচিংটা আসলে কিভাবে করা যায়? 55% হচ্ছে আমাদের বডি ল্যাঙ্গুয়েজ, এই ম্যাচিং করতে হবে। অনলি 38% হচ্ছে টোন অফ ভয়েস, আর 7% হচ্ছে ওয়ার্ড। না, আপনি কি বলছেন এটা খুবই কিন্তু কম ইম্পর্টেন্ট। 7% একটা মানুষের সাথে আরেকটা মানুষের সম্পর্ক স্থাপন, সংযোগ স্থাপন, কানেকশন বিল্ডিং, এটা ডিপেন্ড করতেছে খুবই অল্প হচ্ছে ওয়ার্ড, দেন হচ্ছে টোন অফ ভয়েস, আর ম্যাক্সিমাম 55%, মোর দেন 50% ইজ বডি ল্যাঙ্গুয়েজ।
না বডি ল্যাঙ্গুয়েজ কেন ইম্পর্টেন্ট? আপনি যদি শুয়ে কথা বলেন কাস্টমার সাথে, কাস্টমার কিন্তু সেন্সের আপনি শুয়ে গিয়ে কথা বলতেছেন। আপনি যদি বাসে থাকেন, একটা সিচুয়েশনে থাকবেন, কাস্টমার বুঝতে পারবেন আপনি বাসে আছেন, আপনি ঝুঁকতেছেন, whatever, রাইট? সো আপনাকে কাস্টমার যখন কথা বলে আপনাকে 100% কনসেন্ট্রেশন দিতে হবে, সেই জন্য আপনাকে রেডি থাকতে হবে, ঠিক আছে? মনে রাখতে হবে, you have to sell yourself before you get to sell anything on the phone. সঙ্গে সামনা 55% body language, voice of tone and 7% spoken words. আমি 11টা কৌশল দেখি এখানে, সবাই যদি একটু কষ্ট করে লিখে নেন। হ্যাঁ ফাইন, ফাইন, নোট নিতে পারেন। কল করার আগে সব জেনে নিন, হচ্ছে রিসার্চ বিফোর কলিং। এখন ইনবাউন্ডের ক্ষেত্রে মানে যখন কল আসবে তখন আসলে রিসার্চ কিভাবে করবেন? তো সেক্ষেত্রে হতে পারে যে আপনি আজকে যেগুলো অর্ডার হবে, আপনি সকালবেলায় বসে যে ওই অর্ডারগুলো কল আসতে পারে, প্রিপেয়ার করে ফেলেন আগে নিজেকে, কোথায় যাবে, কোন জায়গায় যাবে, কোন এরিয়াতে যাবে, কে যাবে এবং কি প্রোডাক্ট যাবে, এগুলো হচ্ছে রিসার্চ করা। আপনি যদি রেডি থাকেন, কাস্টমার বলার সাথে সাথে আপনি অ্যান্সার দিতে পারবেন। আদারওয়াইজ কাস্টমার ফোন দিল, হ্যাঁ ভাই একটু দাঁড়ান আমি দেখতেছি, আমি ফোন করতেছি, এতে করলে আসলে আপনার ইমপ্রেশনটা নষ্ট হয়ে যায়। বিকজ আমি বললাম আপনার ফার্স্ট ইমপ্রেশনই হচ্ছে লাস্ট, আপনি কখনোই ইমপ্রেশন চেঞ্জ করতে পারবেন না। কথা বলার সময় দাঁড়িয়ে কথা বলুন, খুব ইম্পর্টেন্ট। নাও যে কোনো লিডাররা পলিটিক্যাল হতে পারে, রিলিজিয়াস হতে পারে, তারা দাঁড়িয়ে কথা বলে, এদের রিজন আছে। বিকজ আপনারা যে বডি ল্যাঙ্গুয়েজ বলুন, আপনাদের কানেকশন বিল্ডিং করার জন্য দাঁড়িয়ে কথা বলে, যাতে তার টোন অফ ভয়েস বেশি ভালো থাকে। টোন অফ ভয়েস এবং বডি ল্যাঙ্গুয়েজ ডিপেন্ড করে, কানেক্ট করে। স্টপ ওয়াচ ব্যবহার করতে পারেন, যে বেসিক্যালি যখন আপনি ইনবাউন্ড করছেন, আপনি একটা কাস্টমার আপনি স্টপ ওয়াচ দিয়ে রাখতে পারেন মোবাইলে, যে কতক্ষণের ভিতরে আপনি রেডি হতে কাস্টমারকে সলিউশন দিচ্ছেন। যত নিজেকে বুলেট করেন, যত কমতে থাকে তার মানে আপনি সাপোর্ট ভালো দিচ্ছেন, খুব কুইকলি সাপোর্ট দিচ্ছেন, ঠিক আছে? প্র্যাকটিস করুন, প্রচুর প্র্যাকটিস করতে হবে। এবং প্র্যাকটিস করবেন কিভাবে? আপনি যে কথাগুলো বলবেন সেগুলো লিখিত আকারে দিবেন। আমি লিখে দিব যে কি কি কনস্ট্রাকশন রেডি মেইনটেইন করতে হয়, লিখিত আকারে রাখবেন যে আমি এটার পরে এটা বলবো, এটার পরে এটা বলবো, এটার পরে এটা বলবো। তারপর প্র্যাকটিস করবেন। তারপর নাম দিয়ে সম্বোধন করা। নাম নিয়ে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে আমাদের নামটা আসলে নামটা কে রেখেছিল? আমাদের নাম কে রেখেছিল? বড়রা, রাইট? আচ্ছা, বড়রা আদর করার পাশাপাশি আরেকটা কাজ করে, কি করে? শাসন করে, কমান্ড করে। তো আমরা আসলে ইভলিউট হয়েছে ওইভাবে, নামের সাথে সাথে আমরা কমান্ড মোডে যাওয়ার একটা সিচুয়েশন তৈরি হয়। হ্যাঁ, আমি আপনার অ্যাটেনশন পেতে চাইলে আমি আপনার নাম ধরে ডাকলে হবে। সো আপনি আন্ডার কন্ট্রোল রাখতে হলে সিচুয়েশন প্রথম থেকে নাম ধরে ডাকতে হয়। সো এটা ভাই, আমাদের এখন কালচার অন্যরকম, বাইরে যেরকম নাম ধরে ডাকে মিস্টার অমুক, মিস্টার অমুক, তো আমরা ভাই সম্বোধন করি, অ্যাড করি ভাই। হ্যাঁ, যে অমর ভাই, চরণ ভাই, এটা বলার সাথে সাথে আপনি ওনাকে বেসিক্যালি সাবকনশিয়াস মাইন্ডে সে আপনার কমান্ডে চলে গেছে, আপনার কথা শোনার জন্য সে রেডি, ঠিক আছে? এবং সিচুয়েশন যখন খুবই হরিবল হয় তখন দেখবেন নামটা ধরে উচ্চারণ করেন 3 বার, হ্যাঁ, পরপর দেখবেন আস্তে আস্তে সে কাম হয়ে যাচ্ছে। হ্যাঁ, আপনারা ট্রাই করতে পারেন। কাস্টমার যখন এরকম করবে, জাস্ট নাম ধরে বারবার 2-3 বার করবেন, দেখবেন ঠিক হয়ে যাবে। এবং একই টোন অফ ভয়েসে কথা বলুন, ম্যাচিং করুন। কাস্টমার যদি উচ্চ স্বরে কথা বলে, উচ্চ স্বরে চিল্লাচিল্লি করে, আপনি চিল্লাচিল্লি করতে হবে না, বাট আপনি যদি কেউ লাউডলি কথা বলে, কেউ হয়তো নিচু স্বরে কথা বলে, কেউ ফাস্ট কথা বলে, কেউ স্লো কথা বলে, হ্যাঁ, তার সাথে আপনাকে ম্যাচ করতে হবে। কেউ যদি খুব আস্তে আস্তে কথা বলে, নিচু জলে কথা বলে, আপনি তার সাথেও এই নিচু গলায় আস্তে আস্তে কথা বলতে হবে। কেউ যদি একটু উচ্চ মানে একটু লাউডলি কথা বলে, ফাস্ট কথা বলে, তার সাথে আপনাকে পেসটা মেইনটেইন করতে হবে তার সাথে। যাই বলুক না কেন তর্কে যাবেন না, ঠিক আছে? মেনে নিন, because that way আপনাকে ডিফিউজ করে দেয় তার অ্যাঙ্গারটা। আপনি যদি মেনে নেন তার কথা, সে ডিফিউজ হয়ে যায়, তার অ্যাঙ্গারটা ডিফিউজ হয়ে যায়। কথা বলার সময় খাবার খাওয়া, ধূমপান করা, দীর্ঘশ্বাস, এটা একটু মানে অ্যাভয়েড করুন। যে বললাম, মানে আপনি যাই করবেন না কোনো ফোনে, পারসন ক্যান অ্যাকচুয়ালি সেন্স ফ্রম আদার সাইড। এবং ইতিবাচক শব্দ দিয়ে পরিসমাপ্তি করুন। এখন কথা হচ্ছে ইতিবাচক কোনটা? প্রত্যেকটা কলে আপনাকে যখন কাস্টমার কল করবে, কল করার লাস্টে আপনারা কি করেন? কল যখন রাখেন তার আগে কি করেন? কোনো নোট দেন, কোনো পজিটিভ ফিডব্যাক দেন, কোনো পজিটিভ মেসেজ দেন, কি টাইপের মেসেজ দেন? থ্যাংক ইউ ফর কলিং দ্য কোম্পানি। আর কিছু মেসেজ দিবেন, ডোর ওপেন রাখবেন। হ্যাঁ, বলতে পারেন যে আমাদের আমাদের অনলাইন শপ থেকে পারচেজ করার জন্য আপনাকে ধন্যবাদ। হ্যাঁ, ভবিষ্যতে আবার
অথবা আপনাকে সাহায্য করে আপনার পণ্য দিয়ে সাহায্য করতে হবে। কোনো একটা মেসেজ দেখেন যেটা ডোর ওপেন থাকে এবং তার মাইন্ডে যেটা থাকে, এভরিথিং ইজ প্লেস অন দ্য সাবকনশিয়াস মাইন্ড। আপনি যদি তাকে পজিটিভ কিছু দিয়ে রাখেন, পজিটিভ কিছু মেসেজ দিয়ে রাখেন, তার সাবকনশিয়াস মাইন্ডে অথবা নেক্সট উইক অথবা নেক্সট মান্থ বা নেক্সট ইয়ারে সে তো ওইটাই তাকে ট্রিগার করবে। Because what subconscious mind does, it will gives you the information to take the decision. So আপনি যদি তাকে ইনজেক্ট করে রাখতে পারেন যে দিনরাত্রি.com থেকে আমাকে বলেছিল এরকম এরকম, তাহলে ঠিক আছে আমি দিনরাত্রি.com-এ যাই। না, প্রতিদিন কলের ফলাফল ট্র্যাক করুন। চেষ্টা করুন যে আমি কতগুলো কল রিসিভ করেছি অথবা কতগুলো কল করেছি এবং এটা থেকে আমি কতগুলো সেল করে দিতে পেরেছি কিনা, এবং ইনবাউন্ড থেকে আমি কতগুলো সার্ভিস আসলে প্রোভাইড করতে পেরেছি অথবা পারি নাই, এগুলো ট্র্যাক করা। এটা একটা ফর্মুলা আছে, ক্যাপস, এটা একটু লিখে নেন। সি calls, C for calls, A for appoint, P for present, and S for sell. Caps formula. Caps formula. যেটা তখন বললাম স্মাইল এন্ড ডায়াল। টেলিফোন আলাপ নিজের নিয়ন্ত্রণে রাখতে সবচেয়ে বড় হাতিয়ার হলো আপনার হাসি। সুতরাং স্মাইল মোর অফেন, এবং প্রত্যেকটা কল ধরার আগে ট্রাই টু স্মাইল। ইটস গুড, ট্রাস্ট মি, ইটস গুড। আচ্ছা, প্রথম ইমপ্রেশনটা আসলে কি? আপনাকে বিনয় এবং মাধুর্য থাকতে হবে, সঠিক শব্দ মাত্রা, অতি দ্রুত কথা না বলা, তথ্য প্রদান করার সময় থেমে থেমে বলা। কারণ ইটস ভেরি ইম্পর্টেন্ট তথ্য বলার সময়। এই পাশ থেকে কাউকে একটু বলি, এটা করে হ্যাঁ, যে কোনো একজন যাদের স্টোর আছে, কাস্টমার হ্যান্ডেল করেন, কাস্টমার হ্যান্ডেল করে কে? আপনি করেন কাস্টমার হ্যান্ডেল? আচ্ছা, মনে করেন আমি কল করলাম, জাস্ট ইন্ট্রোডাকশনটা দিবেন আমাকে, আপনার নাম এবং আপনার কোম্পানির নাম। গুড আফটারনুন, নক্ষত্রবাড়ি রিসোর্ট থেকে সুমন বলছি। আচ্ছা, আপনারা কি এক টোনে কিছু বুঝতে পেরেছেন? ওনার নামটা বুঝতে পেরেছেন অথবা যারা চিনেন সে কোত্থেকে ফোন ধরছে এটাকে বুঝতে পেরেছেন কেউ? সি, আপনাকে বললাম ইমপ্রেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনার প্রথম আপনাকে একবারই চান্স আছে কিন্তু, হ্যাঁ, তার সাবকনশিয়াস মাইন্ড ইনজেক্ট করে ফেলা আপনার কোম্পানি এবং নাম সম্বন্ধে। তো আপনাকে আপনার নামের আগে পিছনে, কোম্পানির নামের আগে পিছনে এবং প্রোডাক্ট ফিচার